আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আমার 2 জোড়া কবুতর আমাকে আজকে সুখবর জানাইছে এবং কি আপনাদেরকেও আমি সুখবর জানাইলাম। সুখবরটা আপনাদেরকে একটু আমি পরে দেখাইতেছি, তার আগে আমার যে বাজি আছে এই বাজির গান নাচেনটা আপনারা দেখেন। মুখ কি কবুতরের মতো সেম নাচে তারা। সুখবরটা হচ্ছে যে আমার যে কিং কবুতর আছে তারা আজকে বাচ্চা দিয়েছে। আমি তো হাত দিতেই পারি না, আপনাদেরকে দেখানোর জন্য আমি হাত দিছি। ওই যে দেখা যায় 2টা বাচ্চা, একটা ফুটাইছে আর একটা ফুটানবে কালকের মধ্যে। এদের বাচ্চাই হচ্ছে একটু আগে আপনাদেরকে যে দেখালাম কিং কবুতর, এদের বাচ্চাই ওই 2টা। ওদের বাবা ছিল কিং এর জন্য তারা ওই যে কিং এর করসটাই আটছে এবং কি কিংটাকে আমাদের এইখান থেকে শিয়ালে ধরে নিয়ে গেছে। তারপরে আমি একটা হুমা দিয়ে দিছি। মা ছেলে একসাথে বাচ্চা ফুটাইছে, জিনিসটা দেখার মতো। আমি যে কোয়েল পাখি কিনে আনছিলাম, আনার সময় তারা বলছে যে 35 দিনের মতো বয়স, আর 10 দিন গেলেই তারা ডিম দিয়ে দিবে, কিন্তু এখন পর্যন্ত তারা ডিম দিচ্ছে না। হাইরে দুঃখবা। এইদিকে আবার দেখি আমাদের খামারের যে আম গাছগুলো, ওই আম গাছে বইল আসতেছে। আমাদের অঞ্চলে বইল বলে, আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের যে 2টা ছাগল আছে, ছাগলগুলা গাছের চামড়া ছিলিয়ে ছিলিয়ে খায়। তার জন্য আমরা আমাদের ফার্ম থেকে তাদেরকে বিদায় জানাবো কিছুদিনের মধ্যেই। এইদিকে আবার আমি মাছের ফিশারি দিয়ে একেবারেই ধরা খেয়ে গেলাম। আমি এখানে 5টার মতো শোল দিছিলাম, শোল আছে এখন 3টা। এখন কথার বিষয় হচ্ছে আর 2টা শোল কই গেল। এখন আপনাদেরকে আমি বলছি, আমাদের এইখান থেকে একটা শোল আপনার দেওয়ার প্রথম দিনে উপরে উঠে গেছিল, ওটা মারা গেছিল। আজকে আবার দেখি যে এই শোলটা আপনার উপরে উঠে গেছিল। আমার এই ছোট্ট ফিশারিতে তো শোল মাছ চাষ করা যাবে না, তারপর আমি দিয়ে দিছিলাম। উপর দিয়ে লেটও দিছি, তারপরেও তারা উঠে পড়ে। মাছেরদেরকে আমি খাদ্য দিয়েছিলাম, তারপরে দেখি 2-1টা শয়তান বা টাকি যেটাকে বলে ওটা আসছিল। তাদের খাবার খাওয়ার দৃশ্য দেখে আমার অনেকটাই ভালো লাগে, আমার মন ভরে যায়। তার জন্যই আমার এই ছোট্ট ফিশারিটা করা। আমি সিদ্ধান্ত করে ফেলেছি, আমি এইখান থেকে শোল মাছগুলা তুলে খেয়ে এইখানে শুধু টাকি মাছে আমি চাষ করব। তাদেরকে যে আমি খাদ্য দেই ওটা হচ্ছে আমাদের লেয়ার মুরগির খাদ্য, আর লেয়ার মুরগির খাদ্য তো আমার 2টা ছাগল খায়। এই 2টাই তারা দেখে দূর পারে আসছে, কিন্তু দুঃখের বিষয় তারা তো খেতে পারবে না। আমাদের ফার্ম থেকে সবগুলা দেশি মুরগি এনে আমি এখানে রাখছি যে আমাদের ছাগলের ঘরে। এই যে এই পর্দাটা দেখতে পারতেছেন, এই পর্দাটা আমি আজকে সারাদিনে সেলাই করে বানাইছি আমাদের যে খামারের যে খাদ্যের বস্তা, ওই বস্তা দিয়ে। এই পর্দার পিছনে একটা লেডের বেড়াও আছে, কিন্তু এই পর্দাটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ছাগল বা এই দেশি মুরগিগুলোর অনেক ঠান্ডা লাগে। আরেকটা কারণ হচ্ছে আমাদের এই ঘরের সাথেই হচ্ছে রান্নাঘর, দেশি মুরগির ফুড টোর যেন না যেতে পারে অতিক্রম করে এই বেড়াটা, তার জন্য আমি এই পর্দাটা দিছি। এখন আর অতিক্রম করতে পারবে না। মুরগিগুলা এখানে আনার কারণ হচ্ছে আমাদের ফার্মে যে পরিমাণ ডিম পারতো সেই পরিমাণ আমরা বাচ্চা পেতাম না, তার জন্য আমরা এইখানে আনছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।